দেখো বন্ধুরা, যদি ইচ্ছা কারোর থাকে, যদি মনে কারোর ইচ্ছা থাকে যে আমি মোটো ব্লগ করবো, তো সে ফোন দিয়ে মোটো ব্লগ আরামসে করতে পারবে। ঠিক আছে, ফার্স্টেই যারা একদম স্টার্টিং করছে তাদের জন্য আমি বলবো যে ক্যামেরা নেওয়ার কোনো প্রয়োজনই নেই। তোমার যদি মোটামুটি ভালো ফোন থাকে, এখন 20-22 হাজার টাকা ফোনে খুবই ভালো ভালো ক্যামেরা দেয়, তো সেই সব ক্যামেরায় তুমি আরামসে তুমি মোটো ব্লগ করতে পারো। ক্যামেরা কোয়ালিটি ভালো আসবে। তোমার শুধু নিতে হবে মাইক, আর বাইক থাকলে ধরো তোমার হেলমেটও থাকবে, শুধু চিন মাউন্ট নিতে হবে, ব্যাস অল্প কটা খরচা, তারপর তুমি মোটো ব্লগ শুরু করতে পারবা। আর দেখতে পাচ্ছ এখানে কাজ চলছে রোডের ওপর দিয়ে, পুরো হাইওয়ে হয়ে যাবে, তখন গাড়ি শুধু উড়বে। ঠিক আছে, কোনো পুলিশের চাপ থাকবে না, কারণ হাইওয়ে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্রুটাল রাজ। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করবো তোমরা সবাই অনেক ভালো আছো। তো গাইস, টাইটেল থাম্বনেল তো তোমরা বুঝেই গেছো আজকে কোন টপিকের ওপর ভিডিও হতে চলেছে। বেসিক্যালি আজকের ভিডিওটা হবে মোটো ব্লগ সেটআপের ওপর। তোমরা কীভাবে মোটো ব্লগ করতে পারো, তাও ফোন দিয়ে, সব কিছু তোমাদের ডিটেলসে দেখাবো আজকে। আর কী কী ইকুইপমেন্ট লাগবে সেগুলো সব তোমার সাথে শেয়ার করবো। তো চলো গাইস, লেট না করে ভিডিওটা শুরু করা যাক। আর এই দেখো আমার বাইক। তো বন্ধুরা দেখো, প্রথমে তোমাদের একটা বাইক লাগবে, দ্বিতীয় হচ্ছে লাগবে একটা হেলমেট। তো একটা ভালো হেলমেটে নিয়ে নিয়েছি, কারণ আমি এক্সজটের হেলমেটটা ইউজ করি। তুমি 2000 টাকার মধ্যে আমেরও হেলমেট নিতে পারো। হেলমেটটা ভালো। আমার আর কি অ্যাক্সিডেন্ট হয়েছিল, যে কারণে এখানে একটু স্ক্র্যাচ চলে এসছে, এটা চেঞ্জ করতে হবে। তো আর সেকেন্ড হচ্ছে তোমাকে এখানে চিন মাউন্ট, এই যে মাউন্টটা দেখছো, এই মাউন্টটা তোমার এখানে সেট করতে হবে। এই মাউন্টটার দাম পড়বে 450 থেকে 500 টাকা, কম দামেরও পাওয়া যায়। চেষ্টা করো একটু ভালো কোয়ালিটি নেওয়া, যেহেতু লং টার্ম ইউজ করবা মোটো ব্লগের জন্য। আর ফোন থাকবে অথবা ক্যামেরা ইউজ করতে গেলে তোমার এইটাই লাগে, চিন মাউন্টটাই লাগে। তো একটু ভালো কোয়ালিটিটা নেওয়ার চেষ্টা করবা। তো চিন মাউন্টটাকে এখান দিয়ে আমি লক করে নিয়েছি। ঠিক আছে, দেখতেই পাচ্ছ চিন মাউন্টটা এখানে একেবারে লক করে নিয়েছি। আর সেকেন্ড যেটা লাগবে সেটা হচ্ছে এখানে এবার ফোনটাকে লক করার জন্য তো তোমাদের লাগবে এই টুলটা। তো এটাতে হচ্ছে ফোনটাকে লক করবে, এটাকে এখানে সেট হবে এরমভাবে। ঠিক আছে, এটা এখানে সেট হবে। এটা অ্যাকশন প্রো আছে, ভালো। এটা খুব সুন্দর কোয়ালিটি, এটার হার্ডি কোয়ালিটি। এই মালটা তুমি যদি ইউজ করো, ফোন কখনো পড়বে না। আর একটা দেখবা পাওয়া যায় এক ধরনের, যেটা হচ্ছে এই মানে এটা টেনে আর কি ফোনটা ঢোকায়। এটা টেনে না, এটা প্যাচ সিস্টেম। এটা তুমি তোমার মতো অ্যাডজাস্ট করতে হবে, তোমার মতো টাইট করতে হবে। যেটা টেনে করতে হয়, ওটাতে প্রবলেম কি, তুমি ধরো রানিং হাই স্পিডে যখন থাকবা, বাই চান্স ঝাঁকুনি হলে ফোনটা পড়ে যাওয়ার চান্স আছে, কিন্তু এইটা পড়বে না। এটার দাম একটু বেশি, এটা 350 থেকে 400 টাকা এটা তোমার পড়ে যাবে। আর এটা তোমার 400 থেকে 500 টাকা পড়ে যাবে। তো এই দুটো ইকুইপমেন্ট লাগবে তোমার। ঠিক আছে, আর নেক্সট যেটা লাগবে সেটা হচ্ছে একটা মাইক। যেহেতু মোটো ব্লগ করার জন্য সবথেকে বেস্ট মানে প্রয়োজন যেটা আর কি, ক্যামেরা কোয়ালিটি দিতে হচ্ছে মাইক্রোফোন। তো ক্যামেরা মাইক এই দুটো সবসময় ভালো দিতেই হবে, নইলে বুঝতেই পারছো, তোমরাই দেখবে না ভিডিও। তো এই হচ্ছে ব্যাপার। আর মাইক হচ্ছে আমি হেলমেটের মধ্যে সেট করে নিয়েছি। ঠিক আছে, কারণ মাইক সেট করা অনেকটা ডিফিকাল্ট। আমি মাইক ইউজ করছি বোয়া M1 মাইকটা ইউজ করছি। ঠিক আছে, এখানে তোমার দেখিয়ে দিই একটু খুলে। এই তোমরা দেখতে পাচ্ছ, এই যে মাইকটা এখানে সেট করে নিয়েছি। ঠিক আছে, পুরো অনেক বড় তার, অনেক কষ্ট করে সেট করতে হয়েছে। এদিক ওদিক দিয়ে অনেক কষ্টে সেট করেছি। যেখান দিয়ে একটু খুলে দেখাই, এ দেখো সব ভিতরে সেটিং করা আছে। ঠিক আছে, তো তোমরা এইভাবে মাইকটা সেট করে নেবা। সো গাইস, তো এইভাবে তোমরা মাইকটা সেট করে নিলা। আর এটাকে হচ্ছে একটু টাইট করে নিতে হবে, তারপরে আমাদের মোটো ব্লগ আমরা শুরু করতে পারবো। এটাকে তুমি একটু ভালো মতো টাইট করে নিলা এটা। আর এটাকে অ্যাডজাস্ট করে লাগিয়ে নিতে পারবে। এখানে একটা পেচ কাজ আছে, যেটা তুমি এটাকে দুটোভাবে হরাইজন্টাল আর ভার্টিক্যাল দুভাবেই তুমি এটাকে ইউজ করতে পারবা। ঠিক আছে, তো আমি এখন মোটো ব্লগ করবো, তো এইভাবেই রেখেছি। তো চলো এটাকে লুজ করে নিই। এবার ফোনটা এখানে সেট করে দেবো। আমার ফোনে হচ্ছে দেখি আমার ফোনে Type-C পোর্ট, মানে হেডফোনে কোনো 3.5mm জ্যাক নেই। তো আমি এই ডঙ্গালটি এটা ইউজ করছি। Type-C টু 3.5mm টু Type-C কনভার্টার। তো এটা আমি ইউজ করছি লোকাল মার্কেট থেকে। আমি এটা 60-70 টাকা দিয়ে কিনেছি। ঠিক আছে, আর এটা বোয়া M1 মাইকের ওয়্যার। তো এটা এখানে ক্লিক করে দিই। তো আজ দেখতে পাচ্ছ আমি এইভাবে মোটো ব্লগটা করছি। আর মাইকের দাম পড়েছে তোমার 850 মতো। ঠিক আছে, হেলমেট তুমি তোমার পছন্দ মতো নিতে পারো। একটু মোটো ব্লগ করবো তো, যেহেতু রাইডিংয়ের ব্যাপার, তো একটু ভালো কোয়ালিটিটা নেওয়ার চেষ্টা করবা, কারণ হেলমেটটাই সব তোমার মাথাকে যে রক্ষা করবে। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল সেটআপ। তোমার খরচা পড়বে, আর কোনো খরচা নেই। এবার তুমি বেরিয়ে পড়তে পারবে মোটো ব্লগের জন্য। তো চলো আমি এখানে এবার তোমাদের সাথে ডাইরেক্ট কথা বলছি মোটো ব্লগ সেটআপে। একবারে মাইক লাগিয়ে তোমরা চেক করবা যে সাউন্ড কোয়ালিটি কেমন আসছে। ঠিক আছে,
সেটা একবার তোমরা চেক করে নেবে যে সাউন্ড কোয়ালিটিটা কেমন আসছে। আমি হাই স্পিডও চালাবো, একদম লো স্পিডও মানে 20-40 এরকম স্পিডে চালাবো, 100 তুলবো। তো সব রকমভাবে চালাবো, তোমরা চেক করে নিও কেমন সাউন্ড আসছে। এবার ট্রেন যাচ্ছে, আর এই লোকেশানটা দেখো, ভিউটা কত সুন্দর, খুব একটা সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছি। আর গাইস বাইকটা কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। বাইকটাতে ছোটোখাটো মডিফিকেশনও করিয়েছি, তো তোমাদের বাইকটা কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো গাইস, কথা হচ্ছে ডাইরেক্ট মোটোব্লগ সেট আপে। তো গাইস আমরা চলে এসেছি এখন মোটোব্লগ সেট আপে। তো দেখতে পাচ্ছ ভিউ অ্যাঙ্গেল কেমন আসছে। আর তোমার ফোনে মোটোব্লগ করতে গেলে একটা জিনিস মাস্ট যেটা তোমার লাগবে, সেটা হচ্ছে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল। মানে ফোনে তোমার ক্যামেরাতে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সিস্টেমটা থাকা দরকার। অ্যাপেলের ফোন হলে তো কোনো অসুবিধাই নেই, অনেক অ্যান্ড্রয়েড ফোনে থাকে না, তো সেটা তোমাদের বলে দিলাম। বিশেষ করে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল যেটা মানে 1x থাকে ক্যামেরা ভিডিও অন করার পরে, তো সেটা তারপরে 0.5x বা 0.6x করা যাবে, সেইটা তোমার থাকতে হবে। তাহলে তুমি আলট্রা ওয়াইডে গোপ্রোর মতো করে ভিডিও করতে পারবে। তোমরা দেখো এইভাবে ভিডিও করলে সচরাচর কেউ বলতে পারবে যেটা ক্যামেরার ভিউ নাকি ফোন থেকে ভিডিওটা করা হচ্ছে, ঠিক আছে? তো চলো গাইস তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। তো এবার তোমরা মাইকটা টেস্ট করো, চলো বাইকটা আমি রাইড করি আর তোমরা মাইকটা টেস্ট করো। আর ভাইজারটা এখন খোলাই আছে, তো তোমরা জানিও ভাইজার খুলে সাউন্ড কেমন আসছে, ঠিক আছে? আর ভাইজার লক করে সাউন্ড কেমন আসছে। মোটামুটি 40-50 স্পিড মেনটেন করবো, তারপরে হাই স্পিডেও যাবো। তো টোটাল তোমরা চেক করো যে সাউন্ড কোয়ালিটি কেমন আসছে, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো গাইস বাইক স্টার্ট করা যাক, যাওয়া যাক। গাইস ভিউ অ্যাঙ্গেলটা ঠিকঠাক আছে কিনা সেটা আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এই হচ্ছে সুন্দর লোকেশন, আমাদের পাড়ার কাছে, বাড়ির কাছে একটা এই সুন্দর লোকেশন। তো এখানে এসে ভিডিওটা করলাম। সো গাইস তোমরা এখন কমেন্ট করে জানিও যে এখন 30-40 স্পিডে চলছে, তো সাউন্ড কোয়ালিটি কেমন আসছে। আর গাইস তোমরা ধরো ভিডিওতে শুধু রেকর্ড করলে হবে না, এডিটিংও করতে হবে। তো এডিটিংটা অনেকটা মানে ভালো করতে হবে তোমাদেরকে, নইলে মোটোব্লগ ভাইরাল হবে না। এডিটিংটা ভালো করাটা ম্যান্ডেটারি। তো তোমরা অ্যান্ড্রয়েডে যদি ভিডিও এডিট করো অ্যান্ড্রয়েড ফোনে, তার জন্য তোমরা কাইনমাস্টার ইউজ করতে পারো, ভিএন ইউজ করতে পারো, ক্যাপকাট ইউজ করতে পারো, ঠিক আছে? আর যদি তোমার iOS ইউজ করো অ্যাপেল, তো সেক্ষেত্রে ওই ভিএনটা কাজ করে, ভিএন ক্যাপকাট কাজ করে, আরও কিছু অ্যাপ্লিকেশান আছে। আমার ঠিক সঠিক জানে, যেহেতু আমি অ্যাপেল অ্যান্ড্রয়েড ইউজার নয়, अरे कहना क्या चाहते हो? এই হচ্ছে ব্যাপার। সাউন্ডটা কেমন পাচ্ছ সেটা অবশ্যই জানিও আমাকে। এখন সাউন্ড কোয়ালিটি কেমন আসছে, 50-55 স্পিড রয়েছে, মেনটেন করছি। আর ভাইজার এখন খোলা আছে, তো সাউন্ড কোয়ালিটি কেমন আসছে দেখো। এটা বোয়ার M1 মাইক দেওয়া আছে এতে। আমরা যাবো এখন একটু হাইওয়ের দিকে, তো ওখানে গিয়ে একটু গাড়িটা হাই স্পিড করবো। তো দেখা যাক সেখানে সাউন্ড কোয়ালিটি কেমন আসে, নয়েজ আসে কি না, কত স্পিডের পরে নয়েজ আসে সেটাও আমরা চেক করবো সব কিছুই। তো এর পিছনে ছিল একটা কালেক্টারি মোড়, আমরা এখন যাচ্ছি পিডাব্লিউডির দিকে, কৃষ্ণনগর। এখানে সামনে আমরা ধরবো NS34, যেটা হচ্ছে একদম হাইওয়ে। আর গাইস সাউন্ড কোয়ালিটি কেমন আসছে সেটা অবশ্যই চেক করো। আর এই আমরা চলে এসেছি পিডাব্লিউডির মোড়ে। তো এখান থেকে আমাদের যেতে হবে লেফটে, আমরা ধরবো হাইওয়ে NS34। রাস্তার কি অবস্থা, রাস্তাঘাটের কাজ চলছে। আর যারা কৃষ্ণনগর থেকে ভিডিও দেখছো তারা এখানে কিন্তু পুলিশ হয়, ঠিক আছে? সাবধানে হেলমেট না নিয়ে আসবায় না, পুলিশ খুব পরিমাণে ধরছে, অনেক জায়গায় পুলিশ ধরছে। আচ্ছা, এই ব্রিজটা পুরনো ব্রিজ, ওটা নতুন হয়েছে। ওই ব্রিজটা আসার সময় তোমাদের এই ব্রিজটা দেখাবো। আর ওই দেখো রেল ব্রিজ। তো চলো এবার গাড়িটা একটু ভাগানো যাক। আর এবার আমি ভাইজারটা অফ করবো, ঠিক আছে? তো তোমরা ভাইজার অফ করার পরে বলছি, তারপর সাউন্ডটা তোমরা চেক করো কেমন আসছে। তো গাইস আমি এখন ভাইজারটা অফ করছি, তোমরা এখন শুনে নাও সাউন্ড কেমন আসছে। তো এখন বাইকের ভাইজার অফ আছে, 80-90 স্পিড মেনটেন করছি। তোমরা অবশ্যই জানিও যে সাউন্ড কোয়ালিটি এখন কেমন আসছে, বাইকের নয়েজ কেমন আসছে তোমরা চেক করো।
চেক করো, মাইকের সাউন্ড। আর আমরা এই যে ধরে নিলাম -34। সবাই শিলিগুড়ি যেতে গেলে, কৃষ্ণনগর এদিক দিয়ে শিলিগুড়ি যেতে গেলে তো সবাই এদিক দিয়ে যায়, ঠিক আছে। এটা হচ্ছে একদম মেন রোড। গাইস সাউন্ড কেমন আছে সেটা জানাও কমেন্ট করে। আর যদি কিছু বলা বাকি থেকে যায় মোটো ব্লগের সম্বন্ধে তো সম্পর্কে, তো সেটা আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের জানিয়ে দেবো। দেখো বন্ধুরা, যদি ইচ্ছা কারোর থাকে, যদি মনে কারোর ইচ্ছা থাকে যে আমি মোটো ব্লগ করবো, তো সে ফোন দিয়ে মোটো ব্লগ আরামসে করতে পারবে, ঠিক আছে। ফার্স্টেই যারা একদম স্টার্টিং করছে তাদের জন্য আমি বলবো যে ক্যামেরা নেওয়ার কোনো প্রয়োজনই নেই। তোমার যদি মোটামুটি ভালো ফোন থাকে, এখন 20-22 হাজার টাকা ফোনে খুবই ভালো ভালো ক্যামেরা দেয়, তো সেই সব ক্যামেরায় তুমি আরামসে তুমি মোটো ব্লগ করতে পারো। ক্যামেরা কোয়ালিটি ভালো আসবে, তোমার শুধু নিতে হবে মাইক আর বাইক থাকলে ধরো তোমার হেলমেটও থাকবে, শুধু চিন মাউন্ট নিতে হবে, ব্যাস অল্প কটা খরচা, তাহলে তুমি মোটো ব্লগ শুরু করতে পারবা। তো গাইস তোমরা জানাও যে ভিউ অ্যাঙ্গেলটা ঠিকঠাক আছে কি না, ঠিক আছে। আর কেমন তোমাদের লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর গাইস প্লিজ সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের অনেক প্রয়োজন। তোমরা আগের ভিডিওতে অনেক ভালোবাসা দেখিয়েছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। রাস্তায় প্রচণ্ড ধুলো, এখানে ভাইজার তোমার খুলে চালানো যাচ্ছে না, ভাইজার আমি বন্ধ করে এখন চালাচ্ছি। আর এরকম 60 স্পিডের সাউন্ড কোয়ালিটি কেমন আসছে সেটা জানিও কমেন্ট করে। দেখো বন্ধুরা, তোমরা বেসিক্যালি হেলমেট যদি কিনতে যাও, ঠিক আছে, 2000 টাকার মধ্যে ভালো হেলমেট পেয়ে যাবা। এবার যদি একটু ভালো কোয়ালিটি নিতে চাও, যে তুমি যদি হাই ওভার স্পিডিং করো, হাই স্পিড চালাও গাড়ি, তো সেক্ষেত্রে আমি বলবো তুমি এক্সজরের হেলমেট নাও, ঠিক আছে। 5-6 এক্সজরই হোক না, 5-6 হাজার টাকা দামের যে কোনো হেলমেট নাও, খুবই ভালো কোয়ালিটি হবে। তুমি পড়লে তোমার ফিল হবে না তুমি গাড়ি নিয়ে পড়ে গেছো, তোমার মাথায় কিচ্ছু হবে না, ঠিক আছে। তো এটাই বলবো সবসময় যে হাই স্পিড যদি তুমি করে থাকো, মানে হাই স্পিড যদি করার তোমার ইচ্ছা থাকে, তো তুমি সবসময় একটু ভালো হেলমেট নেবা। 2-3 হাজার টাকা হেলমেটে কিন্তু সেফটি পাবো না তুমি, ঠিক আছে। এখন একটু ভাইজারটা খুলে দিলাম, এখন সাউন্ড কোয়ালিটি কেমন আসছে শুনো তোমরা। সো গাইস, একটা ছোট্ট ভিলির সাথে গাইস কমেন্ট করে জানাও সাউন্ড কেমন আসছে। আইসে রাজ করে দিলাম। তো গাইস ভিডিওটা এবার শেষ করবো এখানেই। আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর এই হচ্ছে সেই যেটা তোমার আসার সময় বলছিলাম যে নতুন ব্রিজটা এটাই, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ এখানে কাজ চলছে, রোডের ওপর দিয়ে পুরো হাইওয়ে হয়ে যাবে, তখন গাড়ি শুধু উড়বে, ঠিক আছে। কোনো পুলিশের চাপ থাকবে না, কারণ হাইওয়েতে পুলিশ হয় না ওইখানটা, এখন রোড কমপ্লিট হয়নি, ওই জায়গায় আপাতত দাঁড়াচ্ছে, ঠিক আছে। NH-34 পুলিশের ধরার তো নিয়ম নেই, আমি যতটা জানি, ঠিক আছে। তো চলে এসে PW মোড়, এখান থেকে আমরা যাবো রাইটে বাড়ির দিকে। তো চলো গাইস, টাটা বাই বাই। আবার যেন তোমাদের সবার দেখা পাই, ঠিক আছে। ভিডিওটা এখানে শেষ করছি। আর এই হচ্ছে আমাদের পাড়ার শিব মন্দির। তো ভিডিওটা এখানে শেষ করলাম, আমার সাথে দেখা হচ্ছে পরে কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। আর তোমরা কমেন্ট করে জানাও যে কোন টপিকের উপর তোমরা ভিডিও চাইছো, তো সেই ভিডিও আমি বানাবো, ঠিক আছে। তো চলো টাটা বাই বাই। আর হ্যাঁ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। যারা মোটো ব্লগ করতে ইচ্ছা আছে তাদের সাথে অবশ্যই শেয়ার করো। তো চলো বাই।